যখন বিশ্বের উন্নত দেশগুলো স্বয়ংক্রিয় সিগন্যাল সহ নানা প্রযুক্তি ব্যবহার করছে, তখন ঢাকা শহরের গাড়ি নিয়ন্ত্রণে প্রধান ভরসার নাম ট্রাফিক পুলিশের হাতের ইশারা। ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় 10 লাখ গাড়ি নিয়ন্ত্রিত হচ্ছে হাতের ইশারাতেই। দেড় যুগ আগে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিগন্যাল ব্যবস্থা পড়ে আছে অব্যবহৃত অবস্থাতেই। তবে আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক পুলিশ রিমোটের সাহায্যে সিগন্যাল পদ্ধতি পুনরায় চালুর কথা বললেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে বুয়েটের যোগাযোগ গবেষকদের মাঝে। সাইদুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। চলছে গাড়ি, চলছে ট্রাফিক পুলিশের হাতের ইশারা। বিশ্বের অন্যতম যানজটের শহর ঢাকার রাস্তায় এখনো এভাবে অ্যানালগ পদ্ধতিতে গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, চালকদের হাতের ইশারা না মানার প্রবণতার কারণে যানজট বাড়ার পাশাপাশি দায়িত্বরত ট্রাফিক পুলিশরাও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। ট্রাফিক যখন সিগন্যাল হাত দিয়ে বন্ধ করে তখন একটা ঝুঁকি থাকে, যদি গাড়ি ব্রেক ফেল করে তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। গাড়ির ড্রাইভার হাতে ব্যাকহেলি থাকাতে ব্রেক করতে ব্রেক করতে পারে না, অনেক সময় দেয় গায়ের উপর উল্লে দেয়। চালকরা বলছেন, ট্রাফিক পুলিশের খামখেয়ালির জন্যই কমছে না যানজট, তাই দ্রুত স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর দাবি তাদের। লাইট ধরেন আমি দূরে থেকে দেখতে পারতাছি, হাত তো ধরেন দূরে থেকে দেখা যায় না। ক্যান্টনমেন্ট এরিয়া, ওটা দেখা যাচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, সবাই ওটাকে মেনটেন করে চলে, আর রাস্তায় আপনার জ্যাম জটের সৃষ্টি হয় না। একটা গাড়ি গেলে বিআইপি গাড়ি গেলে ওটা ছাইড়া দেয়, আমাকে ওই যে পাবলিকে মনে করেন প্যাসেঞ্জারে মনে করেন যেমন বললে মনে করেন মিটারে টাকা ওঠে। হাতের কারণে জটলাগুলা হচ্ছে। অটোমেটিক হলে আমরা সবাই হলুদের সময় সতর্ক হয়ে লালের সময় দাঁড়ায় যেতাম। 2001 সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নগরীর 70টি মোড়ে সিগন্যাল বাতি স্থাপন করা হয়, যা 2014 থেকে এ পর্যন্ত 3 বার পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পূর্ণাঙ্গভাবে আজও তা আলোর মুখ দেখেনি। তবে যানজট কমাতে আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীর 100টি মোড়ে সিগন্যাল বাতির মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন, যেখানে প্রতিটি মোড়ে রিমোটের সাহায্যে সিগন্যাল বাতি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। মেজর ইন্টারসেকশনের সিসিটিভি কন্ট্রোল আমাদের কন্ট্রোল রুমের সাথে আমরা নিয়ে নেব এবং আমাদের কন্ট্রোল রুম থেকে বসে আমরা ওই জাংশনের বাস্তব অবস্থা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এটাকে স্বয়ংক্রিয় হওয়ার পাশাপাশি একটা রিমোট কন্ট্রোলও থাকা দরকার। কোন একটি রাস্তায় দেখা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক গাড়ি জমা হয়ে যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে, যাতে দ্রুত সেটাকে পাস করা যায়। তবে বুয়েটের গবেষকরা বলছেন, কেন্দ্রীয়ভাবে না করে মোড় কেন্দ্রিক গাড়ি নিয়ন্ত্রণ করলে সমস্যার টেকসই সমাধান হবে না। এক একটা ইন্টারসেকশন ইন্ডিপেন্ডেন্ট না। আমি একটা থেকে গ্রিন পেয়ে দেখবেন আরেকটা রেড, তাহলে দেখা যাবে এটা আসলে সমন্বিত আমরা বলি না। আমরা টোটাল নেটওয়ার্কিং নিয়ে চিন্তা করতে চাই, তাহলেই সমাধান সম্ভব। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসেব মতে শুধুমাত্র যানজটের কারণে প্রতি বছর দেশের আর্থিক ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। তাই স্বয়ংক্রিয় হোক কিংবা রিমোট ব্যবহারের মাধ্যমে হোক, ঢাকার রাস্তার বিপুল সংখ্যক গাড়ি নিয়ন্ত্রণে যে পুনরায় সিগন্যাল পদ্ধতি চালু করা উচিত, সে বিষয়ে একমত সব পক্ষই। তবে কোটি কোটি টাকা ব্যয়ে চালু করতে যাওয়া সিগন্যাল পদ্ধতি যাতে বাস্তবসম্মত ও ফলপ্রসূ হয়, সেদিকেই কর্তৃপক্ষকে সবার আগে সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আসন্ন